ডিম ছোট বড় সকলেরই প্রিয়। ডিম ভাপা তো অনেক রকম হয়তো বানিয়েছেন। এইভাবে কি বানিয়েছেন? আমার মতো একবার বানিয়ে দেখুন ডিম ভাপার রেসিপি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ডিম ভাপার রেসিপি বানাবো, সেই জন্য ডিম তো লাগবেই। আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে 5টি ডিম আছে। আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি ডিমটা। সবগুলো ডিম অর্ধেক করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে ডিমটা মেখে নেব, তারপর আমি এটা ভেজে নেব। ডিমটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি। তবে মনে রাখতে হবে কুসুমের দিকটা কিন্তু তেলের দিকে থাকবে, সেইভাবে ভেজে নিতে হবে। সবগুলো ডিম আমি একবারে ভেজে নিচ্ছি না, মানে আমি 5টে ডিম করছি রান্না, আর 10 পিস হয়েছে, মানে টুকরো করে 5টে করে আমি ভেজে নিচ্ছি। হালকা করে ডিমটা ভেজে নামিয়ে নিলাম। একইভাবে বাকি ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে কিন্তু মশলা তৈরি হবে। দেখুন ভাজা হচ্ছে, আর পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রোস্টেড চীনাবাদাম। আমি শুকনো খোলায় চীনাবাদাম ভেজে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার ভেজে আমি নামিয়ে নিয়েছি মিক্সিং জারে। এবার পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেই মশলাটার। এবার যেহেতু আমি ডিম ভাপা বানাবো, সেই জন্য লাগবে একটি টিফিন বক্স। আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আমি বানিয়ে নিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিব নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি ঝাল কম খান। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি একটু মিক্সির বাটি ধোয়া জল। এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। এবার একে একে ভেজে রাখা ডিমগুলো আমি বাটির মধ্যে, মানে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে ডিমের কুসুমটা কিন্তু ওপরের দিকে থাকবে। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আমি টিফিন বক্সটা ঢেকে দেব। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্ট্যান্ড। জলটা টিফিন বক্সের লেয়ারটার নিচে থাকবে, মানে টিফিন বক্সটাকে টাচ করলেই হয়ে যাবে, খুব বেশি জল দিতে লাগবে না। আর 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিব। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা খুলে নিলাম। আর টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে আমি ঢাকনা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম ভাপা। ভীষণই সহজ, খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে টেস্টি এরকম ডিম ভাপা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।